বন্ধুরা, আমার এই রেসিপিটা হয়ে গেছে। অল্প অল্প রস রস থাকবে। বন্ধুরা, এইভাবে করে খাবেন, খুবই ভালো লাগে। আমি গ্যাস বন্ধ করে দিলাম, হয়েও গেছে। এবার নামিয়ে নেবো আমি। বন্ধুরা, ডিমের বড়ার রেসিপি হয়ে গেছে। এই চ্যানেলে যারা নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। চলুন প্রথম থেকে কিভাবে করেছি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি করব। দেখুন, 2 ঘন্টা আগে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডালগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, মুসুর ডাল আমি পেস্ট করে নিয়েছি। এখানে একটা আলু আমি গ্রেট করে নেব। বন্ধুরা, আলু যে গ্রেট করে নিয়েছি এর একটা কষ আছে, আমি একটু ধুয়ে নেব। ধুয়ে নিতে গেলে অনেক জলও হবে, জল উঠে যাবে। যার জন্য আমি একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব, জলটা ঝরে যাক। পরিমাণ একটুখানি আদা দেব। তেলও গরম হয়ে গেছে, কড়া বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি। এখানে যে মুসুর ডাল, আলু, ডিমের যে মিশ্রণ মশলা দিয়ে আমি একটু ভেজে নেব। এইভাবে দিয়ে একটু গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে দেবো। এইভাবে আমি সবকটা ভেজে নেব। তেলও বেশি করে দিয়েছি যাতে ভাজাটা ভালো হয়। এইভাবে ভেজে নেব, উল্টে দেবো। এগুলো হয়ে গেছে, তুলে নেব। একটা জায়গায় আমি তুলে নিচ্ছি। আর একবার দিয়েছি বন্ধুরা, দিয়ে এগুলো ভেজে নেবো একবার। তুলে নেব। বন্ধুরা, এখানে ফোড়ন দেবো গোটা জিরে, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা, 2টো এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি। আমি সর্ষে তেল দিয়ে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুন কুচিটা ভেজে নেওয়া, না নিলে একটু কাঁচা গন্ধ লাগে। দিয়ে দেবো পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। ছোটো করে আলু কাটা আছে, দিয়ে দেবো। আলুটা একটু ভেজে নেবো। এখানে মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, আদা গ্রেট করা, এখানে গরম মশলা গুঁড়ো সব দিয়ে দেবো আমি। সব মশলা দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ধরে যাচ্ছে, জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি, ফুটুক। বন্ধুরা, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আগে থেকে ভেজে রাখা যে বড়া, আলু, ডিম আর মুসুর ডালে এবার একটু ঝোলটা কমে যাক, একটু মাখা মাখা হবে, তারপরে দেখাচ্ছি।
আমার ডিমের বড়ার রেসিপি হয়ে গেছে।